সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত তৌহিদি জনতা, আমাদের ঐতিহ্যবাহী জিয়ারকালী পশ্চিমপাড়া যুব সমাজের থেকে কবরবাসীদের মাগফিরাতের কামনায় আমাদের প্রথম মাহফিলের প্রথম পর্ব শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা, সুমধুর কণ্ঠে সুর, মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা ইয়াসিন হাবিব, শিক্ষক জিয়ারকান্দি মাদ্রাসা স্কুল। হুজুরকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তকরীর পেশ করার শুকরিয়া আদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. नसीमा जान में बतहा जबर कुन जहवाला मुहम्मद रा खबर कुन. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি সুন্দর পরিবেশে সুন্দর একটি মাহফিল করার ব্যবস্থা করে দিলেন। মাহফিল করার জন্য, কোরআন তাফসীর মাহফিল করার জন্য একটা সময়ে এত সুন্দর পরিবেশ ছিল না, পরিবেশটা অনুকূলে ছিল না। বিগত সরকারের আমলে অনেক কোরআন তাফসীর মাহফিল সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল। মাহফিলের মধ্যে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছিল। এই মাহফিলের জন্য অনেক আলেমকে জেলে যেতে হয়েছিল। এই মাহফিলের জন্য ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশান্তরে বাধ্য করেছিল এই সরকার। সুতরাং এরা হচ্ছে আলেম বিদ্বেষী, এরা হচ্ছে রসুল বিদ্বেষী, এরা হচ্ছে কোরআন বিদ্বেষী, এরা হচ্ছে কোরআনের শত্রু, এরা হচ্ছে রাসূলের শত্রু। এই সম্পর্কে কোরআন বলতেছে, আল্লাহ তাআলা বলেন,
বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। যারা কোরআনের শত্রু, যারা রাসূলের শত্রু, এরা হচ্ছে কাফের। স্পষ্ট কোরআনের আয়াত। তাদের ভয় হচ্ছে আলেম ওলামাগণ, তাদের ভয় হচ্ছে ইসলামপন্থীগণ। ইসলামপন্থীরা, কোরআনপন্থীরা, তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ভীষণ ভয়। কেন ভয়? সে উত্তরটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। 28 নম্বর পারা সূরা হাসর, আয়াত সংখ্যা 13। আল্লাহ তাআলা বলেন, لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون। ইসলাম বিদ্বেষীদের অন্তরে আল্লাহর চাইতে বেশি ভয়ঙ্কর হচ্ছে ইসলামপন্থীরা। ইসলামপন্থীরা ভয়ঙ্কর হবে কেন? সমাজের মধ্যে সবচেয়ে নম্র ভদ্র হচ্ছে ইসলামপন্থীরা। সমাজের মধ্যে সবচেয়ে ব্যবহার সুন্দর হচ্ছে আলেম ওলামাদের, ইসলামপন্থীদের। তারপরেও তাদের মনে কেন ভয়? আর তারা হচ্ছে সন্ত্রাস, তারা হচ্ছে বাটপার, তারা হচ্ছে গুন্ডা, তারা হচ্ছে চাঁদাবাজ, তারাই হচ্ছে ভয়ঙ্কর। কিন্তু উল্টা তারা আলেম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে বেশি ভয়ঙ্কর মনে করে। ইসলামপন্থীদেরকে কেন ভয়ঙ্কর মনে করে? সে উত্তরটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লা ইউকাতিলুনাকুম জামিআন ইল্লা ফি কুরাম মুহাসসানাতিন আও মিন ওয়ারা'i জুদুর বা'সুহুম বাইনাহুম শাদীদ তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। ভয়ঙ্কর হচ্ছে ইসলামপন্থীদের মধ্যে, ইসলাম বিদ্বেষীদের মধ্যে ইসলামের পক্ষে বিপক্ষে যুদ্ধই হলে ইসলাম বিদ্বেষীরা সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করলেও এরা সদা সর্বদা পরাজিত হয়। ইসলামপন্থীদের কাছে ইসলাম বিদ্বেষীরা কখনো জয়লাভ করতে পারে না। প্রমাণ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ বদর প্রান্তরে ইসলামপন্থীরাই বিজয় লাভ করেছে। উহুদ প্রান্তরে ইসলামপন্থীরাই বিজয় লাভ করেছে, যদিও সাময়িক ক্ষয়ক্ষতি হয়েছে। আফগানিস্তানে আমেরিকা পরাশক্তি ইসলামপন্থীদের কাছে পরাজিত হয়েছে। বাংলাদেশের 24-এর মহান মুক্তিযুদ্ধে সত্যবাদী নিরস্ত্র ছাত্র জনতার কাছে ইসলাম বিদ্বেষীরা পরাজিত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং এটাই প্রমাণ করে ইসলামপন্থীদের কাছে ইসলাম বিদ্বেষীরা সদা সর্বদা পরাজিত। আর এজন্যই ইসলাম বিদ্বেষীরা ইসলামপন্থীদেরকে ভয়ঙ্কর মনে করে। তারপরে এরা যুদ্ধে পরাজিত হয়ে এখন সুরক্ষিত জনপদে থেকে দুর্গ প্রাচীরের আড়ালে বসে এরা আমাদের শান্তির দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। আল্লাহ তাআলা আরো বলেন, বা'সুহুম বাইনাহুম শাদীদ। তাদের মধ্যে যে পারস্পরিক যুদ্ধটা হয় সেটা হচ্ছে প্রচন্ড যুদ্ধ। যেমন সামান্য ক্ষমতার জন্য, সামান্য পদের জন্য এরা একে অপরকে খুন করে ফেলে, একে অপরকে গুম করে ফেলে, একে অপরকে সরাসরি শুট করে হত্যা করে ফেলে, সামান্য পদের জন্য, সামান্য ক্ষমতার জন্য। এজন্য আল্লাহ বলতেছেন বা'সুহুম বাইনাহুম শাদীদ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। আমরা মনে করতেছি ইসলাম বিদ্বেষীরা ঐক্যবদ্ধ, কিন্তু আল্লাহ বলতেছেন ইসলাম বিদ্বেষীরা শত দলে বিভক্ত, এরা বিচ্ছিন্ন, এরা কখনো ঐক্যবদ্ধ নয়। 28শে জানুয়ারি আল জাজিরা নিউজে দেখলাম আওয়ামী লীগ সম্প্রদায়রা এখন বিভক্ত, তাদের নেতাকর্মীরা হতাশায় ভুগতেছে, তাদের দলরা বিভক্ত হয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহর কোরআন সত্য, চিরন্তন সত্য, এতে কোনো সন্দেহ নাই। এরা বিভক্ত হয়ে খান খান হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে একদিন।
ঐক্যবদ্ধ একমাত্র আলেম ওলামাগণ, ইসলামপন্থীগণ। 24 যুদ্ধে আমরা দেখেছি সত্যবাদী হয়ে সত্যের পথে চরমনায় যুদ্ধ করেছে, বাংলাদেশ জামাত ইসলামী যুদ্ধ করেছে, হেফাজত ইসলাম যুদ্ধ করেছে। সত্যপন্থীরা অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে। সুতরাং আদিকাল থেকেই ইসলামপন্থীরাই হচ্ছে সুমহান এবং বিজয় প্রাপ্ত। এর থেকে আমরা শিক্ষা লাভ করি, ইসলাম বিদ্বেষীরা সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করলেও এরা পরাজিত। এরা এখন নিরাপদে থেকে যুদ্ধ করতে চায়। এদের পারস্পরিক যুদ্ধটা অত্যন্ত প্রচন্ড হয়। যদিও আমরা মনে করি ইসলাম বিদ্বেষীরা ঐক্যবদ্ধ, কিন্তু আল্লাহ বলতেছেন ইসলাম বিদ্বেষীরা হচ্ছে বিচ্ছিন্ন, বিভক্ত, আর এগুলো হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। এখন মুসলমানদের মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে এদেরকে কাফের বললে অনেকে রাগ করে ফেলে। এই উত্তরটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউদাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবলু কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। ইহুদি খ্রিস্টানদের পূর্বে সম্প্রদায়ের মধ্যে যারা আল্লাহর আইন অমান্য করেছে এরা কাফের হয়ে গিয়েছিল। ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহর আইন অমান্য করেছে এরা কাফের সাব্যস্ত হয়ে গেছে। বর্তমানে মুসলমানদের মধ্যে যারা আল্লাহর আইন অমান্য করে এরা স্পষ্ট কাফের। আর স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না, যে যারা আলেম বিদ্বেষী, যারা রসুল বিদ্বেষী, যারা কোরআন বিদ্বেষী এরা স্পষ্ট কাফের। আর তাদের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, আল কিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মান্নাইল লিল খায়রি মু'তাদিম মুরিব। তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন যারা হচ্ছে আলেম বিদ্বেষী, যারা আলেম ওলামাদেরকে নিয়ে মস্কারা করে, আলেম ওলামাদেরকে নিয়ে খেয়াল তামাশা করে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক। আমরা বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।